পাশাপাশি আপনাদের আসল নকল একটা জিনিস দেখাই। এই এসটিআই এর ফিটটা থাকে একদম বারিক চিকন আর কি, একদম চিকন চিকন ছোট ছোট থাকে। এই দেখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম মাহমুদ, কৃষি লাইফ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে যে বর্তমানে বাজারের সব থেকে ভালো মোটা তাজাকরণ ফিড নিয়ে। যেই ফিডটা আমরা ব্যবহার করব আমাদের গরুকে মোটা তাজা করতে, সেই ফিডটার নাম এবং এটার গুণাগুণ নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো বাজারে অনেক ধরনের ফিড আছে, অনেক কোম্পানির অনেক ধরনের ফিড আছে। আমি সেই ফিড কোম্পানির বিপক্ষে কথা বলার জন্য এখানে হাজির হইনি। আমি শুধুমাত্র ভালো ফিডটার গুণাগুণ তুলে ধরার চেষ্টা করব, যেই ফিডটা বহুদিন ধরে আমি ব্যবহার করে আসছি এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় খামারিরা এবং সবচেয়ে বড় মোটা তাজাকরণ যে গরুগুলো আছে, যেই গরুগুলাকে এই ফিডটা দেওয়া হয়, সেই ফিড নিয়ে আমি আলোচনা করব। তো এই ফিডটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সর্বশ্রেষ্ঠ এবং 1 নাম্বার র্যাঙ্কে আছে, 1 নাম্বার ফিডও এটা। ঠিক আছে, এই ফিডের চেয়ে ভালো ফিড এখনো বাংলাদেশে আসেনি। এইটা কিন্তু বাংলাদেশের ফিড না, এটা হচ্ছে আপনার বাংলাদেশে একটা এজেন্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশের এজেন্ট হচ্ছে এসিআই কোম্পানি, এবং এটা হচ্ছে গুদরেজ ইন্ডিয়ান ফিড। কিন্তু এটার কোম্পানিটা বাংলাদেশের যে এসিআই এর সাথে এটা একটা কানেকশন আছে একটু। ঠিক আছে, তো এসিআই শুধু তাদের একটা সিল ব্যবহার করে এই ফিডে, কিন্তু অরিজিনাল তৈরি হয় ফিডটা ইন্ডিয়াতে এবং সেখান থেকে বাংলাদেশে ইনপুট হয়। তো এটা হচ্ছে আমাদের যে ফিডটা, সেটা হচ্ছে কি মিটমোর ক্যাটল ফিড, মানে এসিআই মিটমোর ক্যাটল ফিড। এই ফিডটা সাধারণত গরু মোটা তাজা করতে ব্যবহার করা হয়। খুব দ্রুত যারা গরুকে মোটা তাজা করতে চায়, খুব কম সময়ের মধ্যে, যাদের দানাদার খাদ্য রেশন সম্বন্ধে ভালো একটা আইডিয়া নেই বা ভালো দানাদার খাদ্যের রেশন যারা তৈরি করতে পারে না, তারাই একমাত্র নির্ভর করে এসিআই মিটমোর ক্যাটল ফিডের উপর। যারা দানাদার খাদ্য অলরেডি তৈরিও করে, ভালো মানের দানাদার, ভালো পার্সেন্টেজ দিয়ে দানাদার খাদ্য তৈরি করে, তারা হয়তো আপনাকে ক্যামেরার সামনে এসে বলে না যে আমরা এই ফিডটা ব্যবহার করি। বাস্তবে তারাও এই ফিডটা ব্যবহার করে। বিভিন্ন ধরনের দানাদার খাদ্য দেওয়া হয় এবং এই ফিডটাও পাশাপাশি দেওয়া হয়। তো এই ফিডটা শুধুমাত্র এই ফিডটা খাইয়ে গরুকে মোটা তাজা করা যায়। সাথে কিছু ভিটামিন, ডিসিপি বা ডিবি ভিটামিন, জিঙ্ক, এগুলো তো লাগবেই, কিন্তু দানাদার খাদ্য একদম না দিয়ে শুধু এই ফিডটা দিয়ে গরুকে মোটা তাজা করা যায়। ঠিক আছে, ঘাস তো আর এমনিতেই লাগবে। তো এই ফিডটার সবচেয়ে ভালো যেটা হচ্ছে গুণাগুণ, সেটা হচ্ছে এই ফিডের মধ্যে যেই উপাদানগুলা গরু মোটা তাজা করতে মানে সাহায্য করে, সেই উপাদানগুলা এই ফিডের মধ্যে আছে। ঠিক আছে, বিশেষ করে ফেডেনিং যে গরুগুলা, সেইগুলার জন্য এসিআই মিটমোর ক্যাটল ফিড, এবং দুধের যে গাভিগুলা ওইগুলার জন্য আছে এসিআই মিটমোর বাইপ্রো ফিড। ঠিক আছে, বাইপ্রো এবং মিটমোর ক্যাটল ফিড এই দুইটা কিন্তু আলাদা। বাইপ্রো দেওয়া হয় গাভীর দুধ উৎপাদনের জন্য, এবং এসিআই মিটমোর ক্যাটল ফিড দেওয়া হয় মোটা তাজা গরুর জন্য, এবং বেবিনো ক্যাটল ফিড এই এসিআই এটা দেওয়া হয় বাছুর মোটা তাজা করতে, ছোট বাছুর গুলা। তো এটা তিনটা মোটামুটি আছে এটার। তো এটার মধ্যে কোয়ালিটি আছে আমার জানা মতো, এসিআই মিটমোর ক্যাটল ফিডের কোয়ালিটি দুইটা আছে, একটার দাম একটু কম, একটার দাম একটু বেশি। তো যেটার দাম বেশি, এটা বর্তমানে হচ্ছে কি আপনাদের 25 কেজির যে বস্তা পাওয়া যায়, সেটা হচ্ছে কি 1450 টাকা, 1450 টাকা বস্তা পড়ে, এবং গাভী সেটাও 1450 টাকা, এবং বাছুরের যেটা সেটা 5 কেজি। এটা অনেকদিন ধরে কিনিনি, সেটার দাম এখন আমার জানা নেই। আগে ছিল 270 টাকা, এখন জানি না কত হবে। তো এই ফিডটা আমি আপনাদের একটু বস্তাটা দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে ফিডটা চিনে যাবেন, এবং এটার এটার গায়ে কি কি লেখা আছে, এটাতে কি কি দিয়ে তৈরি করা হয়েছে, সেইগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, তো আমরা সামনের ক্যামেরা থেকে একটু ব্যাক ক্যামেরায় চলে যাই। ভিউয়ার্স, এই হচ্ছে মিটমোর ক্যাটল ফিডটা। ঠিক আছে, এইটা ভালো করে দেখে রাখবেন, এটার মধ্যে বিভিন্ন ডুপ্লিকেট কোম্পানির থাকতে পারে। তো এইটার মধ্যে যেটা বিশেষ করে আপনারা চিনবেন কিভাবে এইটা অরিজিনাল ফিড কিনা, এই লেখাটা দেখবেন। এই দেখেন, এই সিলটা দেখবেন এসিআই এর একটা নিচে সিল আছে, এখানে এসিআই লেখা থাকে, এবং উপরে লেখা থাকে, এই দেখেন ইংলিশে লেখা থাকে গুদরেজ। এইটাই হচ্ছে আসল এবং নকল চেনার উপায়। আরো একটু দেখাবো আপনাদের কিভাবে আপনারা আসল এবং নকল চিনবেন। এটার মধ্যে কি কি আছে, এটাকে নিউট্রিশন পুষ্টিমান, ময়েশ্চার আছে আপনাদের 11.12 সর্বোচ্চ, তারপর হচ্ছে আপনাদের ফুড প্রোটিন আছে 18 থেকে সর্বনিম্ন 18%,
তারপর হচ্ছে ফুড ফ্যাট আছে 3.3=5%-এর মতো সর্বনিম্ন আছে। ফুড ফাইবার আছে আপনার 5.6%। তারপর TDN আছে আপনার প্রায় 68% সর্বনিম্ন। তারপর ক্যালসিয়াম আছে 1% সর্বনিম্ন। ফসফরাস আছে আপনার 0.45% সর্বনিম্ন। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ফিডের যে একটা যেটা দিয়ে তারা তৈরি করেছে। ঠিক আছে, কোন উপাদান নাই আর কি এর মধ্যে দিয়ে দিয়েছে, এর মধ্যে কি কি আছে এটার মধ্যে। ঠিক আছে, উপাদান তো অনেক কিছু থাকতে পারে, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, যেহেতু একটা ফিড কোম্পানি, ভালো একটা ফিড কোম্পানি, অনেক ধরনের উপাদান দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়। ঠিক আছে, পাশাপাশি আপনাদের আসল নকল একটা জিনিস দেখাই। বাজারে যত ফিড পাবেন অনেক কোম্পানি আছে, সেগুলো অনেক মোটা মোটা থাকে। তো এই এসটিআই এর ফিডটা থাকে একদম বারিক চিকন আর কি, একদম চিকন চিকন ছোট ছোট থাকে। এই দেখেন, বড় বড় না কিন্তু, একদম ছোট ছোট থাকে। এবং এইটার মধ্যে এই দেখেন ভুট্টার যে গুঁড়া আছে ওইগুলা দেখাই যাচ্ছে অলরেডি। এবং বিভিন্ন ধরনের খৈল ফিডের মধ্যে দেখাই যায়। ঠিক আছে, আর অনেক ফিড আছে কালো আকৃতির, ওগুলোর মধ্যে কিছুই দেখা যায় না, কিন্তু এইটা হাতে নিলেই দেখা যায়, গুলা লাগে না, গুললে তো আরো সুন্দর লাগে। ঠিক আছে, যখন এটা পানি দিয়ে গুলা হয় তখন খুব সুন্দর একটা কালার আসে। এই হচ্ছে এইদিকে নিচে শিল আছে এবং এইদিকে গুদরেজ লেখা আছে। ঠিক আছে, ভিউয়ার্স, এই ফিডটা আমরা যদি গরুকে প্রতিদিন 100 কেজি বডি ওয়েটের একটা গরুকে 1 কেজি করে দেই, তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। মানে 3-4 মাসে যারা গরু মোটা তাজা করতে চান, তারা এই ফিডটা যদি প্রতিদিন আপনাদের গরুকে 1 কেজি খাওয়ান, 100 কেজি বডি ওয়েট হলে বা 200 কেজি বডি ওয়েট হলে 2 কেজি দেন, তাহলে আপনারা খুব দ্রুত গরুকে মোটা তাজা করতে পারবেন। এবং সবচেয়ে বেশি যেটা এটা একটা ফায়দা আছে, সেটা হচ্ছে এই ফিডটার সাথে একটু ধানের কুড়া দিলেই চলে, আর কোনো দানাদার খাদ্য মিক্স করতে হয় না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি ইব্রাহিম মাহমুদ। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।